উনি বলবেন, উনি বিচার করবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। তোমার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে কিনা সেটা বলার তুমি কে? বলবো, তার কারণ আমি তুমি মাখনি হওয়া ননি হওয়া আমি সেটা দেখতে যাব না। ও মা, আমি আবার কখন কি করলাম? আমি তো চুপ করেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ ছোট কাকা, ও তো চুপ করেই দাঁড়িয়ে আছে, তুমি আবার ওকে টানাটানি করছো। কান টানলে তবেই তো মাথা আসে, তাই ওকে নিয়ে টানাটানি করছে। তোমরা এত লুকোচ্ছ কেন? হ্যাঁ, এত লুকোচ্ছ কেন তোমরা? কেউ কিছু লুকোয়নি, লুকোচ্ছে যে অলক্ষী। সব কিছু জেনে বুঝে পুতুলের মতো দাঁড়িয়ে আছে। কি রে অলক্ষী, কিছু বল। ও কিছু বললেই আমরা মেনে নেবো নাকি? কেন কেন মানবে না শুনি? মানলে তো বদমাইশি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, বদমাইশি যে কারা করছে তা তো বোঝাই যাচ্ছে মেয়ের জেঠি। ছি অলক্ষী ছি। হ্যাঁ, তোর ইয়েতে এত এতে পেটে এত, হ্যাঁ আমরা এত করলাম আর তোর জন্য আমাদের এত কথা শুনতে হচ্ছে। চুপ। বলছি, এটা জানেন তো যে মৌনতা সম্মতির লক্ষণ? ওই দেখুন অলক্ষী চুপ, তার মানে এরাই দায়। দেখেছো মেয়ের মুখে কোনো কথা নেই। ছি 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 অলক্ষী, তোর জন্য আমরা এত কিছু করলাম, ফুলসজ্জার খাট পর্যন্ত সাজিয়ে দিলাম, আর তুই কিনা এরকম করলি? ওই যে দারোগা বাবু, দেখলেন তো নিজের মুখে স্বীকার করলো যে ওরাই ফুলসজ্জার ব্যবস্থাটা করেছে। 100 বার করেছি, কিন্তু তা বলে এটা স্বীকার করবো না যে বিষ্ণুকে আমরা তাড়িয়েছি। বলি এসব কি হচ্ছে কি? না, ওই অলক্ষীকে তো স্বীকার করতে হবে। তার জন্য তুই পুলিশ নিয়ে এসছিস? পূর্ণ, ওই পূর্ণ, আরে ও পূর্ণ, আরে বউয়ের ছবি ছেড়ে একবার বাইরে বেরিয়ে না কাদা খোঁচা। আরে ও পূর্ণ, ছি তোমার জন্য আমাকে ভাসুরটা করে গেছে, সব কথা শুনতে হলো। কি কথা শুনতে? তুই শোনো কেন? তুমি আসো কেন এখানে? আরে আমি আসি আর নাই আসি, উনি তো জানেন না যে আমি তোমার কাছে আসি। না, বুড়ো ভাম সব জানে। আমারই ভুল, আমি জানি আমার ভুল। ঠিক আছে, আমি আর আসবো না, আর আমি তোমার সাথে কোনো কথা বলবো না। আমাকে এত সব কথা শুনতে হবে না। বেঁচে থেকে আমি তোমাকে তো আমার আঁচলের তলায় রাখতে পারলাম না, এখন আমাকে এই সমস্ত কথাগুলো শুনতে হচ্ছে। এর চেয়ে আমার মরে যাওয়াই ভালো। তো তুই আর কতবার মরবে তুই? তার চেয়ে বুড়োটা গলা টিপে দিই। ওগো একবার নিচে যাও না, নিচে গিয়ে তুমি প্রমাণ করো না যে তুমি তোমার বউয়ের আঁচলের তলায় থাকো না। যাও না গো। বুড়ো আঁচলের তলায় থাকি না আমি। সেটা এখানে বসে থাকলে চলবে? নিচে গিয়ে প্রমাণ করতে হবে না? খুঁচিয়ে বোকা বানিয়ে আমার নিচে পাঠাবার তাল, আমি যাবো না। আরে বাবা, অলক্ষীকে সবাই মিলে ঘিরে ধরেছে, ওকে প্রশ্ন করছে, জানতে চাইছে বিষ্টু কেন গেছে, বিষ্টু কোথায় গেছে। ও তো বিষ্টুর বিরুদ্ধে কোনো কথা বলবে না, ও তো চুপ করে আছে। আর ও চুপ করে আছে, সবাই কি ভাবছে? ও বিষ্টুকে জোর করে তাড়িয়ে দিয়েছে। ওগো তুমি একবার যাও না গো, গিয়ে মেয়েটাকে উদ্ধার করো। যাও না। তুমি কিন্তু ওইসব কথা আর বলবে না আমাকে, বলবে না? মনের কথা বলবে না? ঠিক আছে। দেখছি আমি। চলবে না, এইভাবে আর চলবে না। এইবার আমাকে একটা পাকাপাকি ব্যবস্থা করতেই হবে। বিদেশ এটা কিন্তু তুই খুব ভুল করলি। ভাইয়ের সঙ্গে এমন শত্রুতা মহাভারতে হয়নি। মহাভারত? এই আপনি কোন মহাভারতের কথা বলছেন বলুন তো? ও যেখানে সীতা না গীতা আছে। কি হচ্ছে নাকি? একবার নিচে তাকিয়ে দেখ না কি হচ্ছে বাড়িতে। নতুন আর কি? নতুন জিনিস আছে বাবু, ওই যে পুলিশ। হ্যাঁ দেখছি তো। গীতা আছে, গীতা। হ্যাঁ গীতায় কি বলেছে জানো দাদা? এই দুনিয়ায় কেউ কারো নয়, সবাইকে এনকাউন্টার করে মেরে দাও। আমিও কারো নই। এর যদি একটা আওয়াজ শুনেছি না, তাহলে আমি মানে এইভাবে কি তুমি আমার কণ্ঠরোধ করতে চাও নাকি? গলা টিপে দেবো, তখন বুঝবি কণ্ঠরোধ কাকে বলে। দেখেছেন দারোগা বাবু, মানে আপনার সামনে আমাকে এই খুন করার হুমকি দিচ্ছে, আপনি কিছু বলবেন না? দাঁড়ান আমি
এই ধারাটা মনে করার চেষ্টা করছি। আচ্ছা, খুনের হুমকি কত নম্বর ধারায় পড়ে বলুন তো? চুপ, বাড়ি যা। ধারা দেখাচ্ছি, ধারা না জেনে ধরাচড়া করেছিস? অলক্ষী, উপরে চলে আয়। না, অলক্ষী কোথাও যাবে না। যাবে, দেখি কে আটকায়। এই তো দারোগা বাবু আটকাবে। ও আটকাক না দেখি, একবার যাক অলক্ষীর কাছে। অলক্ষী চলে আয়। অলক্ষী আবিরা বলে দিচ্ছে। অলক্ষী আমাদের ক্ষতি করতে পারি না, তাই না? কিরে অলক্ষী, আমাদের সাথে শত্রুতা করছিস? ভালো হবে না তোর, বলে দিচ্ছি। আমি বলছি, যা সত্যি তাই বলছি। না, তুই একটা কথা বলবি না, তুই ওপরে চলে আয়। চলে আয়। এটা কিন্তু ভালো। কি করলেন? এখনো পর্যন্ত কিছু করিনি, এবার করব। তবে আমি ভেবে নিয়েছি আমি কি করব। কি করবেন আপনি? আমি থানায় যাবো। না, বিচার না করে। কি বিচার করবো? আমি বিচার করবো তো কোর্ট। ও, কোর্ট বিচার করবে? হ্যাঁ। আমি কিন্তু বলবো। হ্যাঁ, কোর্টে গিয়ে আপনি বলে দিন। তোমরা দুজন, আরে তোমরা দুজন, এই 4 জনের জন্যই ওনার ছেলে হারিয়েছে। হ্যাঁ, ওনার ছেলেকে খুঁজার দায়িত্ব তোমাদের। যাও, তো কাকু যেতে বলেছে। যাও, সব ঘরের ভিতরে যাও। যাও, কোনো কথা নাই। যাও, 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 যাও। সব তো চলে গেল। খুঁজতে গেল, ভালোই হলো। ঘরের ভেতরে খুঁজতে গেল। সবাই বাড়ির পোশাক পরে আছে তো, বাইরে খুঁজতে যাবে না, তাই বাইরের পোশাক পরতে গেল। তাই না? আমি তাহলে থানায় যাই। না, এখন থেকে এই বাড়িটাই আপনার থানা, ঘর, দোর, সবকিছু। তা কি করে হয়? না না, আপনি বিচার করলেন, বিধান দিলেন, ওরা তো বিষ্টুকে খুঁজতে গেল। যতক্ষণ না বিষ্টুকে খুঁজে নিয়ে আসছে ততক্ষণ আপনি এখানে বসে থাকবেন। দেখুন, আপনি তো আমার বিষয়ে সব কিছুই জানেন। আপনি তো জানেন যে আমি যদি বাড়িতে না যাই তাহলে তো আমার বউ আপনি যদি বাড়িতে যান তাহলে আমি আপনার ওই বউকে সব বলবো। এইটা কি হচ্ছে? হ্যাঁ, ভাবুন, এটা ভালো করে ভাবুন। এই পুলিশের টাকে হাত দেবেন না। ও, তাহলে বলবো তো। আয় এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বস, বস এখানে, চুপ করে বসবি, কোনো কথা বলবি না, বলে দিলাম, কোনো কথা বলবি না। চুপ করে থাকলে চলবে বলো তো? পুলিশ ধরে নিয়ে যাবে ওদেরকে, সেটা তো ভালো কথা নয়। আর ওরা তো কোনো দোষ করেনি। করেছে, 100 বার দোষ করেছে। ওদের যে কাজে পাঠিয়েছিলাম তার কিচ্ছু করেনি। 1 গাদা টাকা খেয়ে আমাকে ঝুলিয়েছে। এখন ওরা ঝুলুক। তোমার ভালো লাগবে বলো তো দাদু? বাড়ির লোককে পুলিশ ধরে নিয়ে যাবে, সেটা তোমার ভালো লাগবে? লাগবে, ভালো লাগবে। আমার গায়ের জ্বালাটা মিটলে তখন ভালো লাগবে। আগে ধরুক তো, তারপরে পরের কথা পরে। কিন্তু তুই কোনো কথা বলবি না। এ তো ভারী বিপদ। একে খুশি করতে গেলে ও বিপদে পারে, আর ওকে খুশি করতে গেলে এই রাগ করে। এ তো ভারী বিপদ। এই বিপদ থেকে কি করে বেরোবি সেটা ভাব। আমি আর ভাবতে পারছি না। না, তা বললে তো চলবে না, ভাবতে হবে। তুমি কি বলতে চাইছো বলো তো দাদু? বলবো, বলবো। আমার গায়ের জ্বালা আগে মিটুক, তারপরে বলবো। কিন্তু তুই পুলিশের সামনে একদম মুখ খুলবি না, এই কথাই বলে দিলাম। দেখো মা, দেখো তোমার জামাইকে একবার দেখো, কি ধরে আনলো না পুলিশ। কি করবে সে? না বিচার। আরে করবে। বুঝি, এবার রান্নাটা করবে কে? রান্না? আরে তুমি যে ওই পুলিশটাকে বাড়িতে বসিয়ে রাখলে, তাকে তো নেতে দেবে খাওয়াতে হবে। কে করবে? সে তো আমাদেরই করতে হবে।
তারা নাকি সবাই খুঁজতে যাবে, যারা খুঁজতে যাবে তারাও বাড়িতে বসে রইলো, আর পুলিশ সেও বাড়িতে বসে রইলো। এমন ভাবটা যেন মা, যেন বিষ্টু এই বাড়িতেই লুকোচুরি খেলছে, সবাই মিলে গিয়ে বলবে ধাপ্পা। এই তুমি ওই ধাপা ধাপা খেলেছো? আমিও খেলেছি, সেই কোন ছোটবেলায়। খেলবে বাবা, যখন ভয় তোমাকে মুখটা লুকোতে হবে তখন তোমাকে এই খেলাটাই খেলতে হবে। সংসার সুখের হয় রমণী